প্রতিটা দিন গাড়ি আসবে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। দেখেন এই ফকির বাজার উত্তর বাজার রাস্তার কি বেহাল দশা। এখানে রবিউল ভাইয়ের উদ্যোগে কিছু কাজ করা হইতেছে এবং গত দিনে হয়েছে, পরশু দিনে হয়েছে। এই যে ইটের সোলিং করছে, আজকেও কাজ চলতে আছে। এই যে দেখেন মানুষের কত দুর্ভোগ, কত কষ্ট হইতেছে। এরা সবাই গর্তটার ভিতর দিয়ে যায়। দেখেন মানুষের কষ্ট। এখানে একজন মানব কল্যাণে কাজ করতেছে, ওনার সাথে আমরা কিছু কথা বলি। রবিউল ভাই, আপনার নাম বলেন, পরিচয় দেন। আসসালামু আলাইকুম, আমার নাম কাজী রবিউল আওয়াল। আমি এই এলাকার সন্তান। আমি বর্তমানে জাতীয় নাগরিক পার্টি এনসিপির সাথে জড়িত আছি। আমি বুড়িজং উপজেলা যুগ্ম সমন্বয়কারী। ভাইজান, এই যে কাজ করতেছেন, এটা কি আপনি নিজের অর্থায়নে করতেছেন না আপনাদের বন্ধুদের মাধ্যমে, না কোনো রাজনৈতিক নেতাকর্মী দিতেছে? এটা আমি প্রথমে শুরু করছিলাম আমার নিজস্ব অর্থায়নে। এখন তার পাশাপাশি আমার কিছু বন্ধুমহল হেল্প করেছে। তার পাশাপাশি আমাদের যে রাজনৈতিক মহলের আছে তারা খোঁজখবর নিচ্ছে এবং এটা সাহায্য করার জন্য তারা জানাইছে। কিন্তু আমি যেহেতু এটা সরকারি কাজ, সরকারি রাস্তা, আমি তাদেরকে আপাতত বলছি যে আমরা যতটুকু পারি এটা করতেছি, আর বাকিটা সহযোগিতা হলে তাদেরকে জানাবো। আমাদের এখানে ব্যারিস্টার জুবায়ের আহমেদ ভাই আমার সাথে যোগাযোগ করছে, যিনি এবার নির্বাচন করেছিলেন। আমাদের আলাউদ্দিন মোহাম্মদ ভাই আমাদের এনসিপির, উনি আমার সাথে যোগাযোগ করেছে এবং সাহায্য করার জন্য যা আছে উনি সাহায্য করবে আমাদেরকে জানিয়েছে। কিন্তু আমি চাচ্ছি এটা যেহেতু সরকারি রাস্তা, এটার একটা পার্মানেন্ট সমাধান হোক। এগুলো হচ্ছে ছোটো সমাধান, এই সমাধানে আমাদের ভোগান্তি লাঘব হবে না। আমরা চাচ্ছি এবার একটা পার্মানেন্ট সমাধান। এই জন্য আমাদের এখানে নির্বাচিত প্রতিনিধি এবং সড়ক ও জনপথের যারা দায়িত্বপ্রাপ্ত আছে তাদের আমরা দৃষ্টি আকর্ষণ করছি। আসসালামু আলাইকুম। আপনার কথা শেষ? হ্যাঁ, আমার আপাতত কথা এইটুকুই। আমরা এটা যতটুকু পারতেছি করতেছি এবং এই বিষয়টা যেন সরকারিভাবে দেখা হয়, আমরা ওই আবদার রাখতেছি। ঠিক আছে, আপনাকে ধন্যবাদ মানবিক কাজ করার জন্য। আমাদের সহকর্মী একজন সোহেল, তুমি কিছু কথা বলো। আসসালামু আলাইকুম। আমি অনেক দিন যাবতই এই রোডে চলাফেরা করছি। তো চলার পথে দেখলাম যে কুমিল্লা পর্যন্ত, গাজীপুরের পর থেকে কুমিল্লা পর্যন্ত অনেক এরকম বড় বড় খাত, যেই খাতগুলোতে অনবরত অনেক মানুষ অ্যাক্সিডেন্ট করতেছে। এখানে প্রশংসার দাবি রাখে যে কাজী রবিউল ইসলাম, তিনি জাতীয় নাগরিক পার্টির যুগ্ম সমন্বয়কারী বুড়িচং উপজেলার, উনি স্থানীয়দের সহযোগিতায় এবং নিজ উদ্যোগে এই বড় বড় গর্তগুলো অপসারণের কাজ করতেছেন, যা অত্যন্ত মানবিক। এবং আমাদের সমাজে কিন্তু আমরা বিভিন্ন অনুষ্ঠান কালচারে কিন্তু অনেক প্রোগ্রামে পার্টিতে কিন্তু আমরা ইয়াং জেনারেশনদেরকে দেখতে পাই। আমাদের মতো ইয়াং ছেলেরা আনন্দ ফুর্তি করতে পারে, কিন্তু এই যে রাস্তাটার ভিতর আমাদের মা, বোন, ভাই, বৃদ্ধ, বাবা কিন্তু অ্যাক্সিডেন্ট করতে পারে। এই সামাজিক কাজগুলোর ভিতর, রাষ্ট্রীয় কাজগুলোর ভিতর আমি আশা রাখবো আমাদের বুড়িচংয়ের যারা আছে, ব্রাহ্মণপাড়ার যেই যুব সমাজ ভাইরা আছে, তারা যেন এইগুলোতে হাত দেয়, তারা যেন এই কাজগুলো করে। গত 1-1.5 বছর যাবৎ এই রাস্তাগুলোর অবস্থা ভয়ঙ্কর, কিন্তু আমরা কোনোভাবেই দেখতে পাচ্ছি না যে কোনো দপ্তর থেকে এই রাস্তাগুলোর সংস্কার করা হয় অথবা এই জনপদের মানুষের কথা কেউ ভাবছে। তা আমরা আশাবাদী যে কুমিল্লা 5 আসনের এমপি মহোদয় এই কাজগুলো, এই বিভিন্ন গর্ত ভাঙাচুরা যেগুলো জনজীবনকে ব্যর্থ করে মানুষের চলাচলে বিঘ্ন ঘটায়, সামনে কুরবানি ঈদ আসতেছে, এই কুরবানি ঈদের সামনে এই রাস্তার যে অবস্থা আমরা দেখতে পাচ্ছি, মাননীয় এমপি মহোদয়ের কাছে আমাদের আকুল আবেদন, তিনি যেন এই বিষয়গুলো অতি দ্রুত নিষ্পন্ন করে সড়ক, জনপথ থেকে শুরু করে যেই দপ্তরেই কথা বলা লাগে, যেন কুমিল্লা থেকে বাগড়া যাওয়ার পথে একজন মা, একজন অসুস্থ বাবা, কেউ যেন অ্যাক্সিডেন্টের শিকার না হয়। এটা আমাদের জনগণের দাবি, এটা আমাদের কুমিল্লা 5 আসনের মানুষের দাবি। আমরা আর কতদিন এরকম যন্ত্রণার ভিতরে থাকবো? কী কারণে থাকবো?
আমাদের অধিকার আছে ওনার কাছ থেকে ওয়েলফেয়ার পাওয়া, এই সুবিধা পাওয়া, অন্তত চলাচলের স্বাধীনতাটা যেন আমাদের থাকে। ধন্যবাদ আপনাকে। আল্লাহ হাফেজ, তোমাকেও ধন্যবাদ।